আমাদেরকে 2 ঘন্টার জন্য তাড়াতাড়ি একটা রুম দিন। ম্যাম, এত তাড়াহুড়োর কি আছে? সন্ধ্যায় আমাদের বিয়ে আছে তাই। বিয়ে? আপনার বিয়ে এনার সাথে না? না না, এটা তোমার বয়ফ্রেন্ড হয়, বিয়ে আমার অন্য কারোর সাথে আছে। ঠিক আছে ম্যাডাম, রুমটা আপনি পেয়ে যাবেন, কিন্তু 5,000 টাকা লাগবে। আপনাকে অত চিন্তা করতে হবে না, সে 5,000 হোক যাই হোক আমরা দিয়ে দেবো সেটা। এই নিন। ঠিক আছে ম্যাডাম, আপনি ততক্ষণে রেজিস্টারের মধ্যে সাইন করে দিন, আমি রুমের ছেলেকে বের করছি। এই নিন আপনার রুমের চাবি, আপনি 2 ঘন্টা এন্টার করুন। আরে তুমি সেফটি প্রোটেকশনটা নিয়েছো তো? কেন তুমি আনোনি? আরে আমি তো পার্লারে গেছিলাম, সময় পাইনি। আচ্ছা আমি কি ওনাকে একবার জিজ্ঞাসা করে দেখবো যে ওনার কাছে আছে কিনা। আপনার কাছে কি সেফটি পাওয়া যাবে? হ্যাঁ দাদা, কেন পাওয়া যাবে না, কিন্তু তার জন্য 500 টাকা লাগবে। আরে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, টাকা কোনো অসুবিধা নেই। ঠিক আছে দাদা, তাহলে আমি আপনাদের রুমে পাঠিয়ে দিচ্ছি। বেবি, তাহলে শুরু করা যাক। আরে এত তাড়াহুড়ো কিসের, একটু ওয়েট করে যাও, সেফটিটা তো আসুক। আমি না ওয়েট করতে পারছি না, প্লিজ। এই দেখো সেফটিটা তো চলে এসেছে, আসছে দেখো। কণিকা, তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? এই প্রশ্নটা তো আমার তোমাকে করার কথা, তুমি তো পার্লারে গিয়েছিলে। আর এই ছেলেটা কে? কে মানে এটা কি? আমি ওর বয়ফ্রেন্ড হই, আর আমরা এখানে টাইম স্পেন্ড করতে এসেছি। তোর একবারও লজ্জা করলো না এই কথাটা বলতে, যে তুই ওর সাথে এখানে রোমান্স করতে এসেছিস? আর ওর আজকে আমার সাথে বিয়ে। চল যা এখান থেকে, বেরিয়ে যা। আর তুমি, তোমার একবারও লজ্জা করলো না এই জঘন্য কাজটা করতে? তুমি না হয় আমার কথা ভাবলে না, কিন্তু তুমি তো এই সমাজের কথাটা তো তুমি অন্তত একবার ভাবতে পারতে। আর এই কথাটা যদি বাইরে লোকের সমাজের কানে যদি চলে যায়, তাহলে লোকে কি ভাববে? আর তোমার যখন আমাকে পছন্দই হয়নি, তাহলে তো তুমি তো বিয়ের আগেই বলেই দিতে পারতে। কম করে আজকের আমাকে এই দিনটা তো দেখতে হতো না। আর যখন এই সত্যিটা আমার চোখের সামনে চলে এসেছে, তখন তুমি থাকো এই ছেলেটার সাথেই। কিন্তু দীপ, তুমি এত কিছু জানলে কি করে? কি করে জানলাম? নিচে যে রিসেপশনে যে মেয়েটা রয়েছে না, ওই মেয়েটা আমার খুব ভালো বান্ধবী হয়। হ্যালো দীপ, আজকে তোর পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।